যারা চাকরি করেন, যাদের পিএফ আছে, এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড ইপিএফ, তাদের জন্য একটা নতুন নিয়ম সামনে আনা হচ্ছে। আগেই সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে মোটামুটি পিএফের টাকা তোলা যাবে, 75% পর্যন্ত টাকা তোলা যাবে, বাকি 25% রেখে দিতে হবে, ওটা তোলা যাবে না। এবার আমাদের যদি পিএফের টাকা তুলতে হয়, ভাবুন কত রকমের ঝক্কি আছে, ফর্ম ফিল আপ করা, এই করা সেই করা। আমরা বিভিন্ন সময় মাঝে মধ্যে পিএফ তো টাকা তুলে ফেলি, ধরুন কেউ কারোর বিয়ে থার কাজে আছে বা নতুন কেউ বাড়ি ঘরদোর কিনবেন। তো এইবারে যে নতুন নিয়মটা আরও বেশি ইজি হচ্ছে ইপিএফের টাকা তোলার ক্ষেত্রে, সেক্ষেত্রে সরাসরি ইউপিআই থেকে টাকা তোলা যাবে এমনটাই সিস্টেম আনা হচ্ছে, খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। এবং এটা কিছুই নয়, পোর্টালে যাবেন, ইপিএফ পোর্টালে যাবেন, পোর্টালে গিয়ে আমাদের প্রত্যেকেরই যাদের পিএফ আছে তাদের ইউএন নাম্বারটা রয়েছে, সেই নাম্বারটা পুট করবেন এবং সেখান থেকে নির্দিষ্ট লিঙ্ক থাকবে যেখান থেকে আপনারা থ্রু ইউপিআই টাকা তুলতে পারবেন 75% পর্যন্ত, এবং বাকি 25% তোলা যাবে না এমনটাই বলা হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টাকে আরও ইজি করা হচ্ছে। এইবারে এটার কতগুলো ফ্যাক্টর রয়েছে। প্রথম কথা, দেখুন, জমানোর ক্ষেত্রে বা সঞ্চয়ের ক্ষেত্রে এরকম একটা ট্রেন্ড নিয়ে খুব চর্চা হয় যে জেন জি যারা বা ইভেন আমাদের মিলেনিয়াল যারা রয়েছি, তাদের একটু টেন্ডেন্সিটা থাকছে আমরা ব্যাংকে ফিক্স করছি না, আমরা বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি। আসলে এই বিষয়গুলো এখন বিভিন্ন অ্যাপের মাধ্যমে এত ইজি অ্যাক্সেস হয়ে গেছে, যারা আমরা খুব বেশি মার্কেট বুঝি না তারাও ইনভেস্ট করে দিচ্ছি। আমাদের মোটামুটিভাবে মান্থলি একটা চালু হয়ে যাচ্ছে। ফলে আগেকার মতন পোস্ট অফিস বা ব্যাংকে ডিপোজিট বা পিএফএ পিপিএফএ যেটা পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সেখানে টাকা রাখার প্রবণতা তুলনামূলকভাবে কমে যাচ্ছে, এমনটাই একটা হাওয়া রয়েছে বাজারে। এবং অনেকে তো আবার সোনা টোনাও কেনেন, সেটা আলাদা বিষয়, সেটা তো বরাবরই ছিল। এইবারে এটা একটা মানে অর্থনীতিবিদরা বলেন যে যদি এইভাবে ব্যাংকে ফিক্স করে রাখা বিষয়টা কমে যায়, তাহলে কিন্তু ব্যাংকগুলো ইতিমধ্যেই সমস্যায় পড়তে শুরু করেছে। যদিও এই যুদ্ধের হাওয়ায় শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড নিয়ে একটু অনেকে শঙ্কিত, তারা আবার ভাবছেন যে না, তাহলে কি ওই প্রথাগত যে দিকটা ছিল সেটাই ভালো। কিন্তু ইন জেনারেল যদি পিএফের টাকা তোলা এত ইজি অ্যাক্সেস হয়ে যায়, আমার যেমন প্রচুর টাকা খরচা হয়ে যায়, আমি জমাতে পারি না, আমার মতো অনেকেই আছেন, তারা কি তাহলে পিএফের টাকাটা তুলে উল্টোপাল্টা খরচ তো করতেই পারেন। এটাও কিন্তু একটা মানে এর একটা নেগেটিভ দিক সামনে আসছে, যেখানে খুব তাড়াতাড়ি ইজি অ্যাক্সেসে আমি পিএফের টাকাটা তুলে ফেলতে পারি। ফলে দুটো দিকই রয়েছে, অর্থনীতিতে তো ভালো মন্দ দুটোই থাকে। তো আপাতত এটাই খবর যে পিএফএ ইউপিআইতে টাকা তোলা যেতে পারে, ইজি অ্যাক্সেস। এইবারে বলার এটাই যে খুব প্রয়োজন না হলে পিএফের টাকায় হাত না দেওয়াই ভালো। আমরা যারা বেসরকারি সংস্থায় চাকরি করি, আমাদের তো পেনশন নেই, তো ফলে ওটা একটা বড় বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয় হয়ে থাকে। যারা আমরা টাকাতে জমাতে পারি না আলাদা করে, তাদের জন্য এটা একটা বড় স্থায়ী সঞ্চয়। ফলে সেটা মাথায় রেখে খুব প্রয়োজন না হলে পিএফে না হাত দেওয়া ভালো বলে বিশেষজ্ঞরা মনে করেন। বাকি অ্যাক্সেস ইজি হচ্ছে, চাইলে কেউ তুলতেই পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।